বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকে, তিনি আমাদের আদিতি থেকে নতুন রূপে সৃজন করে পুত্রাত্মাদের জীবিত করেছিলেন। সঙ্গে সঙ্গে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আমরা যে পৃথিবীর অনাদিকাল পরে পৃথিবীতে মানব হয়েছি, আমরা যে সত্যই সেই পিতার আকারে চূড়াতে মানব হয়েছি, আমরা নিজেদেরকে উপলব্ধি করি যে সত্যই আমরা আদম জাতের সামিল হয়েছি। এই জন্য আমরা বলে উঠি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যে নবীর নবুয়াতে এসে আমরা তার উম্মত হতে পেরেছি, তিনি হলেন বিশ্ব নবী। তিনি সকল নবীর নবী, সকল ফেরেশতার নবী, সকল মানবের নবী, সকল সৃষ্টির নবী। সৃজনে আল্লাহর যা কিছু আছে সবকিছু তিনি নবী। আমরা সেই নবীর সামনে একবার খাস দৌড় শুরু করি। উপস্থিত জলসার সভাপতি সাহেব, জ্ঞানী বৃন্দ এবং শ্রোতাবৃন্দ, মাইকে যারা ওয়াজ শ্রবণ করছেন, সবারই প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এটা একটা ইসলামিক জলসা। ইসলামিক জলসার ভিতর আমাদের ইমাম সাহেবদের প্রশ্নগুলো করছেন, তার একটা হলো যে ইসলাম ৭৩ কাতার হবে, তার এক কাতার হবে জান্নাতি আর সবগুলো হবে দুর্যোগী, তাই না? এখন তো ইসলামে অনেকগুলো কাতার দেখা যায়। আমি কি ওই ভাইয়ের কাছে জানতে পারি যে এর ভিতর কোনটা সেই সঠিক আর গুলো বাতিল? সেই দলটা কোনটা? এখানে তো অনেকগুলো তরিকতি দল দেখা যায়, ঠেকার তরিকত ছাড়াও দল। আমাদের হুজুরের প্রশ্ন আপনি উল্টা ধরছেন কেন? উল্টা ধরতেছি না, দলগুলো তো অতীতে সৃজন হয়ে গেছে। কথাটা বুঝে নেন আগে, কথাগুলো আগে বুঝতে শেখেন, কারণ দলগুলো তো অনেকগুলো সৃজন হয়ে গেছে। যেমন তরিকা হিসেবেই বহু পীরত্বের তরিকা আছে, ওয়ারেসি আছে, ছাবিরি আছে, নিজামি আছে, নকশবন্দি, এরকম অসংখ্য দল আছে যারা এক তরিকা আর এক তরিকা গুরুত্ব দেয় না, মারামারি হয়ে নিয়ে। তাহলে অসংখ্য দল কিন্তু হয়ে গেছে, অনেক দল হয়ে গেছে। এখন তার ভিতর ৭৩ দলের ভিতর একটা দল ঠিক হবে, যে এই দলগুলোর ভিতর কোন দলটা ঠিক আছে একটা রায় করতে হবে, দুইটা তো করা যাবে না। বুঝতে পারছেন? আমি তো নতুন দল মনে করেন ওনার কথা বুঝলাম, কিন্তু এর আগেই তো অসংখ্য দল হয়ে গেছে, অনেকগুলি দল হয়ে গেছে। সব দলে সাপোর্ট করতেছে, তাই না? এই পীরত্বও ঠিক, ও পীরত্বও ঠিক, ও তরিকাও ঠিক, ও তরিকাও ঠিক। ভাই চুপ করে থাকেন, কথা শুনতে থাকেন। তাহলে দলগুলো যখন অনেক আগেই অনেক বিভক্ত হয়েছে, আমি দুনিয়াতে কথা বলার আগে, তাই না? আমি কথা বলার আগেই যখন অনেকগুলো দল সৃষ্টি হয়ে গেছে, ওনার কথা মতে ৭৩টা দল হবে। বর্তমানে তো আমি অনেকগুলো দল দেখি, এর ভিতরে কোনটা ঠিক একটা ঠিক করতে হবে, যেহেতু ৭৩ দলের ভিতরে এক দল। এখন একটা যদি নির্ধারণ করে আরগুলোকে বাতিল বলা হয়, তাহলে এত আঘাতটা কেন বলেন? তাহলে একটা জাস্টিফাই ওনাকে করে দিতে হবে, তাই না? হুজুর ইমাম সাহেব আমার ওই কথা শোনান, পরে আবার বলবেন। মাঝের হুজুর, ঢাকার হুজুর বলে গেছে, ওনার বক্তব্যই বলে গেছে যে ৭৩। আমি তো আজকে না, এগুলো তো ধারণ ভাই, আমার কথাটা শোনেন, এগুলো অনেক আগের ফকির, আজ থেকে ১,০০০ বছর আগের ফকির। আর আমি ফকির কিন্তু আজকে, আপনারা আগে আমার কথা শুনছেন, ঠিক আছে? বুঝে আছে? তাহলে আপনি ১,০০০ বছর ধরে যার কথা শুনিয়ে আসতেছেন, জানিয়ে আসতেছেন, আর কেবল আজ আমার কথা শুনতেছেন, তাহলে কোনটা আপনার অন্তর আছে? ওইটা অনেক আগেরটা গেঁথে আছে না, না কি আছে?
আচ্ছা, একটা গাছ 10 বছর আগে হয়েছে, অনেক লোক ফল খাইছে তার স্বাদ পেতে, আর একটা গাছ কেবল তৈরি হচ্ছে, ফল ধরে নাই বা দুই একটা ফল ধরছে, দুই একজন যা খাইছে তারাই তো স্বাদ পেতে, না আর একজন পেতে তারই খান কিছু আমাদের হুজুর এই 40 কিছু বছর খান। যে গাছ আমরা পরিবর্তন করতেছি 82টা। ভাই সেই কথাই তো এখানে হচ্ছে, কথা তো সেইটাই হচ্ছে। আপনারা যদি ওই আগে বলে মতো প্রশ্ন করে তো উত্তর দেওয়া যায় না। আমি তো ওই কথাগুলোই বলতেছি যে এই দলগুলো আপনারা শুনতে থাকেন, এই দলগুলো কি আমি এসে ভাগ করছি না এর আগেই ভাগ হয়ে গেছে? আগেই হয়েছে। তাই না? আগেই হয়েছে। তাহলে এতদিনও তো এই আলেম পীর সমাজ আছে, এর ভিতর কোন দলটা ঠিক এনারা ফয়সলা করেন নাই কেন? জি করে না। করছে কি? এ তরিকাও ঠিক, ও তরিকাও ঠিক, সে তরিকাও ঠিক, ওইটাও ঠিক, সবটাই ইসলামের পথ। তাহলে ইসলামের নবী কতজন ছিল? ইসলামের নবী কি এগুলো করতে বলেছেন না দিয়ে গেছেন না কতজন ছিল? ইসলামের নবী তো একজন, পথে একটাই দিতেন, ওই পথটার নাম হলো ছেরাতুন, তাই না? ইসলাম চলবে ছেরাতুন পথে, কিন্তু আপনি যদি কাজ দিয়ে পথে চলেন ওইটার নামও কি ছেরাতুন? ওইটার নামও ছেরাতুন, ওইটার নাম পাল্টা ছেরাতুন করেন। তরিকাটা পাল্টায় ছেরাতুন পথ করেন, সূরা ফাতিহায় বসাও দেন, আরো জায়গা জায়গায় কোরআনে বসাও দেন। ঠিক আছে, বুঝে আসে আমার কথা? তাহলে ইসলামের পথের নাম হলো ছেরাতুন, সরল সিধা পথ। সেই ছেরাতুনে কে চলে? সেই ছেরাতুনে কে চলে? কথা শুনতে থাকেন। সেই ছেরাতুনে সেই ব্যক্তি চলে যে নিজে সরল সিধা হয়েছে, যে সরল সিধা ঠিক সেই সরল পথ ধরে চলে। যে বেকা তার জন্য সরল সিধা পথ নাই। কথা আপনারা শুনতে থাকেন, যদি কোথাও ভ্রান্তি থাকে পরে যা বলবেন যে হুজুর কি ভাই এই কথাটা ভুল হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে পরে এতগুলো পীরত্ব তরিকত আসলো, আবার অনেক আলেম সাহেব পীরত্ব মানেন, অনেক আলেম সাহেব কিন্তু আবার পীরত্ব মানেন না। বুঝতে পেরেছেন? তাহলে এ নিয়েও কিন্তু আলেমদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আপনারা জনগণ কোন দিক যাবেন? আপনারা কোন দিক যাবেন? কোন আলেম সাহেব ডেকে নিচ্ছে যে অমুক পীর সাহেব ভালো, কোন আলেম সাহেব বলছে পীর ধরা ঠিক না, তাই না? এটা হচ্ছে না। এই দ্বন্দ্বটা কি মুর্শিদ বিলাত আপনাদের দিয়ে দিছে না কারা দিছে? তাহলে এই আলেমরা এক হয় কেন ফয়সালা নিল না যে পীরের তরিক মানা যাবে কি যাবে না? ঠিক আছে কথা। তরিকত তো আজ চলছে না, আজ প্রায় 1000 বছর নাকি? আজকে চলছে। আপনারা আজকে আমার কথা আল্লাহ পাকের ইচ্ছায় শুনেছেন। আচ্ছা, দ্বিতীয়ত আলম সাহেব বলছেন যে আমি মসজিদে অনেক মারফতের অনেক হাকিকতের কথা বলি। আমার জানা নাই উনি মারফতে কোন মারফতটা বলেন। মারফত বলতে কি সব একই জিনিস, আর হাকিকত বলতে কি সব একই জিনিস? উনি যে মারফতের ভান্ডটা বলেন, উনি চিহ্নিত করবেন যে এই মারফত থেকে আমি কথা বলি, এই গোপনীয় তথ্য বলে, আর এই হাকিকতের কথা বলি। উনি পারলে এটা চিহ্নিত করে যাবেন। সব মারফতে গিয়ে এক অসংখ্য মারফত আমি বলছি আল্লাহ পাক সৃজন করে। উত্তর পাল্টা উত্তর হচ্ছে। তো আপনার প্রশ্ন করার কোনো না, আপনি কথা শোনেন, কথা চুপ করেন। এটা এখন প্রশ্ন উত্তরের মাহফিলই চলছে, এটা প্রশ্ন উত্তরের মাহফিল হয়েছে। উনি কেমন আর খাস বলতে খাসেরও অনেক কিছু আছে, তাহলে তো ভাই কথা বলা যাচ্ছে না। এরকম করলে কথা বলা ঠিক হচ্ছে, বুঝতে পারছেন? এখন এই যে আমার খাস,
এই যে আম আর খাস সম্বন্ধে বলা হয়েছে, তাই না? আচ্ছা, আম কাকে বলা হলো আর খাস কাকে বলা হলো? এই আম খাসের ভিতর সবখানে আছে। হিন্দুদের ভিতরে আম আছে, খাস আছে, আমাদেরও আম আছে, খাস আছে, তাই না? আম আর খাস কাকে বোঝানো হলো? আচ্ছা, ইসলাম কি আমের ধর্ম না খাসের ধর্ম? খাস ধর্ম। তাহলে এই আমের প্রশ্নটা এখানে আসলো কেন? ইসলাম ধর্মটা কি খাসের ধর্ম না আমের ধর্ম, কোনটা? আচ্ছা, ইসলাম যদি খাসের ধর্ম হয়, সেই খাসের মূল ভিত্তিটা কিসের উপর ভিত্তি করে এটাকে সর্বশ্রেষ্ঠ খাস ধর্ম বলা হচ্ছে? সেটা কি? সত্যের উপরে। সত্য তো ভাই, আমি সত্য একটা কথা বললাম, ওটাও সত্য, কিন্তু সেই সত্য বলতে জিনিসটা কি আমি এটা জানতে চাই। ইসলাম যদি খাসের ধর্ম হয়, সেই খাসের সত্য বলতে কি আছে? শুনবে দেন, আপনারা কথা বলতেও দেবেন না, শুনবেনও না। আমরা পারি না হুজুর কোন। এখানে আমাদের সম্মানিত মেহমান আসছে, ইসলাম নিয়ে আমরা অজ্ঞ অজানা, তাই আমাদের মাঝে সমস্যার সমাধানের জন্য আমাদের দুইজন মাওলানা আছেন, আমাদের ইমাম সাহেব আছেন মসজিদের, আর এখানে আমাদের সম্মানিত আগত মাওলানা সাহেব আছেন। এনারা কথা বলবেন, আমরা শুনবো। আমাদের কোনো প্রশ্ন নাই, আমাদের কোনো তর্ক বিতর্ক নাই। আমার বিনীত নিবেদন সবার কাছে, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, উনি যে কথাগুলো বলছে আমি তার উত্তর দিয়ে যাচ্ছি মাত্র, আমি তো কিছু বলছি না। এখন উনি আমার খাসের কথা বলছে যে নামাজকে কটাক্ষ করা হয়েছে। আমরা নামাজকে কটাক্ষ করি নাই, নামাজ পড়ার জন্য আমাদের চরমভাবে চরম নির্দেশনা দেওয়া হয়। যারা আপনাদের এখানকার আমার কাছে আল্লাহর ইচ্ছে দিককে নিয়ে আসছে, তাদের জিজ্ঞেস করুন যে তাদেরকে নামাজ ছাড়া দেওয়া হয়েছে না নামাজ তাদের আদায় করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি মানুষকে কঠোরভাবে সেই নামাজ আদায় করতে দিয়ে থাকি, তাহলে কখনোই আমরা নামাজকে কটাক্ষ করি না। কারণ আমিও নামাজ পড়ি, আমি নামাজ পড়ে এখানেই আসছি, যারা যাচ্ছে তাদেরকে তা বলা হচ্ছে। এখন বলা হলো যে আম আর খাস, কিন্তু আমি এটা বলতে চাই, ইসলাম কি খাসের ধর্ম না আমের ধর্ম? যদি ইসলাম খাসের ধর্ম হয়, সেই খাসেরও একটা সত্য জিনিস আছে। কোন জিনিসটাকে ইসলামের খাস শক্তি বলা হয়? নাকি খাস তো একটা শব্দ, তাই না? এই খাস বলতে অনেক কিছুই বুঝাবে, যে এইটাই লাইট, এটাই খাস শব্দ, এটাই লাইট। এই যে ইসলামের যে খাস বলা হয়, সেই খাসটা কি কি বস্তুটি নিয়ে ইসলামের খাস ধর্ম হলো, খাসের ধর্ম হলো? তাহলে একটা বস্তু থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত যে মানুষ সৃজন আল্লাহ পাকের প্রণালী অনুযায়ী মাতৃগর্ভের ভিতর দিয়ে দুনিয়াতে আসে, এক এক করে সে বড় হয়। কোন মানুষ লেখাপড়া শিখতে গেলে সরেয়া পড়তে পড়তে এমএ পাস করে, ডক্টর ডিগ্রি অর্জন করে, এই কথা তো ঠিক। আমি যদি কিছু করে থাকি, আমি কি একদিনই করে এসে আপনাদের সামনে ওয়াজ করতে দাঁড়াইছি? লাভ দিয়ে গাছে চড়ে কি দাঁড়াইছি, না কিছু করে এসে দাঁড়াইছি? বলুন, কিছু করে এসে লাভ দিয়ে বসে কি এখানে ওয়াজ বসে তো একটা লোক করতে পারে? তাহলে কিছু একটা করেই আসছি, আর কিছু একটু নিয়েই আসছি, এটা তো ঠিক। একটা লাভ দিয়ে কিন্তু গাছে চড়ে দেয়, ঠিক আছে? কোন মানুষই লাভ দিয়ে গাছে চড়তে পারে না, সিঁড়ি লাগে, পথ লাগে। এখন ইসলাম কোনটো? ইসলাম তালিকে এই পীরের তরিকাতে ধর্মটাই কি সেই 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 ইসলাম ৭৩-এর এক কথা? যদি এটা হয়ে থাকে, তাহলে আপনারা মানতেছেন, ভালোই করতেছেন। যেটা উনি বলছে যে আমি বলছি তরিকাগুলো ঠিক নয়, কিন্তু তরিকাগুলো ঠিক হলে যে ১ বছর হচ্ছে, ১,০০০ বছর ধরে প্রায় চলে আসতেছে, কোন মানব কি বলতে পারবে যে এইটা করে আমরা আল্লাহকে বুঝলাম বা নবীকে বুঝলাম বা নিজেকে কিছু বুঝলাম? এই ধর্মটা তো আল্লাহর নবী দিয়েছে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, তাই না? আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। এখন আমি
আমি মনে করেন যে ইংলিশ লেখাপড়া জানি, আপনি যদি আমার কাছে শিখতে যান আর আপনি যদি শেখেন আমি যদি শিখি, তাহলে ঠিক তো শিখবেন? শিখবেন না। আপনি মাইক সারতে জানেন, আমি যদি আপনার কাছে শিখতে যাই, একটু একটু করে শিখলে আমি তো শিখে যাব। তাহলে আমাদের নামাজ রোজা এই পথ আমাদের আলেম সাহেব পীর সাহেবরাই দেখাচ্ছে। আলেম সাহেবরা আল্লাহ আল্লাহ না হোক, পীর সাহেবরা তো আল্লাহ আল্লাহ দাবি করেছে। তাহলে তারা তো জানে যে এই পথ দিয়ে এই করে এখানে গেলে আল্লাহ আল্লাহ হওয়া যায়। তা আপনারা এই 1000 বছর ভিতর কোন মানব কি পাচ্ছেন যে আমি আল্লাহ আল্লাহ হয়েছি? যদি উনি আল্লাহ আল্লাহ হয়ে থাকেন তাহলে উনি তো জানেন যে এই কাজের ভিতর দিয়ে এখানে গেলে মানুষ আল্লাহ আল্লাহ হয়। না জানেন না? যদি না জানেন তাহলে আল্লাহ আল্লাহ হলেন কি দিয়া? তাই নাকি? তাহলে যদি উনি আল্লাহ আল্লাহ হয়ে থাকে তাহলে তো উনি জানে যে ইসলাম কোনটুক, তাই না? তাহলে যদি এই তরিকার যদি একজন হয়ে থাকে সে তো আরগুলো বাতিল করে দেবে যে না এই পথে যে আল্লাহ আল্লাহ নবী দিদার এ পথে নাই। যে তা না করে সবাই সব পথকে স্বীকৃতি দিয়ে গেল, সবাই সবটা মানে এর কারণটা কি বলেন? আমি যদি জানি খলিফার কাম জামা কাপড় সেলাই করা, আপনি আমার কাছে শিখতে গেলে আমি শিখালে শিখবেন না? শিখবেন। তাহলে আল্লাহ আমাকে পথ দিচ্ছে যে তুমি এই পথ ধরে আল্লাহর কাছে আসো। কৃষকদের আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে নেন না? তাহলে সেই আল্লাহ আল্লাহ পথ দিচ্ছে, সেই পথে ধর্ম মানে আপনারা কে কোথায় আল্লাহ আল্লাহ হয়েছেন? একটু দাঁড়ান বলেন। কারণ আল্লাহ আল্লাহ নবী পথ দিয়েছে, পথটির নাম সিরাতুন। আপনি যদি ওয়ারিসে পথে ধর্ম মানেন, এটা কি সূরা ফাতিহার ভিতর আছে যে ওয়ারিসে পথে ধর্ম মানে? ওয়ারিসে পথে চলো। ওয়ারিসে পথে সরল সিধে পথ নয়। সরল সিধে পথ হলো কোরআনে দেখাইছে। কোরআনে যেখানে সরল সিধে পথ হতে দেখাইছে যে সরল সিধে পথে চলো, কোরআন সেই সরল সিধে মানুষ হতে তার ফর্মুলেটি বাতাইছে। বুঝতে পেরেছেন? যে কোরআন বলেছে যে সরল সিধে পথে চলো, সেই কোরআন সেই সরল সিধে মানুষ করতে কোরআন হেদায়েত নিয়ে এসেছে। আর তার সেই সরল সিধা পথ কি হলে মানুষ চলবে তার জিন্দেগি শিক্ষা দিয়েছে। না দেয়নি? দিছে তো। তাহলে আপনি চলবেন সেই কোরআনিক হেদায়েত বলে, নবীর দেখানো হেদায়েত বলে, সেই সিরাতুন দিয়ে নিজেকে সরল করে নিয়ে। কিন্তু যে মিথ্যা বলে, যে ঘুষ খায়, সে কি সরল সিধে মানুষ? সে কি ওই পথে চলতে পারে? সে পথে চলতে পারে না। তাহলে সে ইসলাম নয়। তাহলে সে ইসলাম নয়। যে নিজেকে সরল পথে চালানোর জন্য নিজেকে সরল সিধা হয় নাই, নিজ পবিত্র গুণ ধরে নাই, তার জন্য ইসলামের পথ নয়। ইসলামের পথে চলতে গেলে নিজ পবিত্র গুণ আগে ধরতে হয়। বুঝতে পেরেছেন? 25 শিশু এই মানবকুলের জন্ম নিতে গেলে পিতা এবং একজন নারীর ভিতর দিয়ে আসতে হয়। ঠিক তেমনি কোন মানুষ যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায় তাহলে অবশ্যই তাকে সেই কোরআনিক হেদায়েতে বা মুতমাইনের জাতগত হেদায়েত যেটা বিশ্ব নবী দিতেন, সেই হেদায়েতে আসতে হবে। তাকে নিজ পবিত্র গুণ নিতে হবে, কোরআনের হুকুম দ্বারা সেই পবিত্র গুণ রক্ষা করতে হবে। তাকে রুকু সিজদা করতে হবে নিজ সালাতে দ্বারা। আকিমুস সালাত অর্থ তো আল্লাহর নামাজ করতে দেয় নাই, আমার নামাজ আমাকে পড়তে দিয়েছে। আমার নামাজের আমাকে হেফাজত করতে বলেছে, আমার নামাজের তদারকি করতে বলেছে। আল্লাহর তদারকি করতে তো আমি মানুষ নই, আর কোরআনে শিক্ষা দেয়ও না। আমার কাছে কোরআন চোখ দিয়েছে, কোরআনের মালিক চোখ দিয়েছে। আমি যখন চোখ বুঝি নাই, কোরআন তখন হুকুম দিয়েছে তোমার চোখকে শীতল করো, রাগ করো না, হিংসা দৃষ্টি করো না, কারো সম্পদ দেখে ই করো না, কোনো সুন্দরী নারী দেখে কামনা আনো না। ঠিক তো? তাহলে কোরআন আত্মশিক্ষা দেয় নাই? আমার জবান আছে, আমার জবান আছে, কোরআন তাই আমার জবানের উপর আদেশ এবং নিষেধাজ্ঞা জারি করেছে। তাহলে এই শিক্ষাটা কার? পরের জন্য না আমার জন্যই কোরআন করেছে? তাহলে আত্মশিক্ষা কে দিচ্ছে? কোরআন দিচ্ছে, হাদিস দিচ্ছে, না আমি মুর্শিদ আমির দিচ্ছি, না পীর সাহেবরা দিচ্ছে? আমার পাও আছে, তাই কোরআন পায়ের উপর আয়াত নাযিল করেছে, তাই না?
যে পাওদানি বেকা ফেলায় না, পাওদানি কুপথে নিয়ে না, সুপথে চালাও, ভালো জায়গা নাও, সৎকর্মে নাও। তাহলে এমনি ভাবে আমার অন্তর আছে, আমার অন্তরকে বাঁচানোর জন্য কোরআন নির্দেশ করতেছে। তাহলে আত্মশিক্ষাকে আমি তৈরি করে নিচ্ছি না, কোরআনই আমাকে শিক্ষা দিয়েছে। তাহলে উনি বললো যে এটা পালেন কই, এর কারণটা কি? উনি কি কোরআন পড়ছেন না, দেখছেন না খালি শুনছেন? কোনটা করছেন? সব শিক্ষা কোরআন দেয়নি? আপনারা অস্বীকার করবেন যে ইসলামের নয়? তাহলে পরে আত্মশিক্ষা কোরআনই দান করেছে। আচ্ছা বলুন, নবী বলেন না ইন্নাল্লাহ সলাত বেহিজরে কাল? বলছে নিশ্চয়ই তোমার অন্তর সহকারে নামাজ আদায় করো? বলেন নাই? কোরআন বলে নাই ইউরিদুনা ওয়াজহাহু, যদি তোমার অন্তর ছেড়ে দিয়ে নামাজ পড়ো ভিত্তিহীন? তাহলে অন্তর ধরার জন্য কোরআনই বলছে। উনি কোথায় বলে যে অন্তরের কথা কোরআন বলে নাই? বলুন। তাহলে এগুলো কি হিংসামূলক করা হচ্ছে না সত্যমূলক করা হচ্ছে? মানুষকে ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে না অশিক্ষা দেওয়া হচ্ছে? কোনটা করা হচ্ছে বলুন? তাহলে কোরআনই আত্মশিক্ষা দিয়েছে, কোরআনই আত্মসালাত কায়েম করতে বলছে, কোরআনই নিজ নামাজে খাড়া ইবাদত করতে বলছে, কোরআনই নিজ রবের ইবাদত করতে বলছে। আমার তৈরি কিছু না, আমি সে কোরআনকেই মানে, আমি সেই কোরআনকেই মেনে আমি আমার কলবের নূরকে জেনে পড়ে সেই কথাই আপনাদেরকে জানাই। বুঝতে পেরেছেন? আর এই গল্পে যাওয়ার জন্য কোরআনও ধর্ম দিচ্ছে, এই গল্পে যাওয়ার জন্য এই হাদিসও বলে। এটা তো কোনো পীরের উক্তি না, এটা কোরআনের হাদিসের উক্তি। যদি যদি অন্তর ছাড়া নামাজ ভিত্তিহীন হয়, তাহলে আমি যদি 20 বছর নামাজ পড়ি, 30 বছর নামাজ পড়ি, যদি আমি আমার অন্তরকে কিছু নাই বুঝি, নাই জানি, তাহলে আমি কোন কিলিয়া নামাজ পড়তেছি বলেন? কিলিয়া নামাজ পড়লাম। তাহলে নবী বলছেন তুমি তোমাকে দোজখের আগুন থেকে বাঁচাও, তুমি তোমাকে বাঁচাতে পারলে অপরকে বাঁচানোর চেষ্টা করো, না বলে নাই? তাই নিজেকে আগে বাঁচাতে বলছে। তাহলে আত্মশিক্ষাটা কোথা থেকে আসলো? নবীর কথায় আসে নাই? না আমি বানা বলছি? বলুন আপনার, আমি কি বানা বলছি নাকি এটা বলছেন তিনি? তাহলে আগে আমি বললাম যে আপনারা কথা শ্রবণ করুন, হল্লা চিল্লা করেন না। আমি কেউ ফাল দিয়ে গাছে উঠে আসিনি, সিঁড়ি বেড়াই উঠছি। যে অলিপ্ত পীরত্ব নিয়ে উনি রাগ মেজাজে প্রশ্নগুলো করলেন, আমি নিজেও নকশবন্দিয়া তরিকায় দীক্ষা নিয়েছিলাম। বুঝতে পেরেছেন? নিজেও নকশবন্দিয়া তরিকায় দীক্ষা নিয়েছিলাম। আমি আমার জীবনে পীরখানা ঘটাইছি, যে পীরখানা সম্বন্ধে আপনাদের যত পীরের মুরিদ আছে একটাও বলতে পারবে না আমার সামনে। পীরখানা কাকে বলে, কি হলে পীরখানায়, কি নিয়ে পীরখানায় যেতে হয়, তাহা কি? আচ্ছা, এখন যদি আমি কথায় বলি যে ভাই ফানার মূল অর্থ কি আপনারা বোঝেন? বোঝেন কি? বোঝেন না, কিন্তু পীরের কাছে শুনতেন যে পীরখানা হতে হয়, তাই না? এটা তো শুনতেন। ফানার মূল অর্থ হলো গোলায়া কোনো কিছু পানি করে দেওয়া বা দুধের মতো করে দেওয়া, একেবারে পানির সাথে মিশিয়ে দেওয়া। বুঝতে পারছেন? কোন আমান বস্তুকে পানি করে ফেলান, এরকম গোলায়া দেওয়া, এর নাম হলো ফানা। যে কোন পীরের অনুসারীকে এই ফানায় যা দেখছে যে ফানা কাক হয়। আচ্ছা, ফানার থেকে যে বাঁকায় নেবে তাহলে একটা গর্ব থাকতে হবে, থাকতে হবে না? নইলে বাঁকায় আপনি আবার আকার সুরাতে কিভাবে আসবে? আপনি যে আপনাকে থানায় নিলেন, থানায় নিলে আপনার আগে গর্ভ নির্ধারণ করতে হবে যে আমি ওই গর্বে যে আমাকে আবার বাঁকায় আনবো, তাই না? তাহলে পীর সাহেবরা কি নবুয়ত বা মহরত প্রাপ্ত হয়েছেন যে সেই মহরতে গর্ব ধরেন আমি থানায় যাবো, ওনার পেটে যাবো, যা ওখান তার বাঁকা নেব? ওনার পীর সাহেবের যদি কোনো মহরত থাকে, কোনো গর্ব থাকে, তো ওনারা বলুন যে পীরখানায় হলে পরে এই গর্বে যা বাঁকা নেওয়া যাবে।
যদি ফানা থাকে তাহলে বাঁকার জন্য গর্ব থাকতে হবে। যেমন আমি ফানা হয়েছিলাম আত্মফানায়, আর গর্ব নিতে গিয়েছিলাম আমার মায়ের উদরে। সেখানে সব মারফতে নূর বা যে কোনো নূরটা থাক তা দিয়ে আমাকে পূর্ণ করে দিয়েছে, না দেয়নি? আমি যখন আমার পিঠের ভিতর ছিলাম বা সেখানটা যদি আমাকে বাইরে আনা যেত, আমারই কি কেউ চিনতো, বুঝতো, জানতো? জানতো না। তাহলে পরে আমি যখন আমার মায়ের গর্ভে গেলাম আমার বাঁকার রূপ নিতে, তাহলে আমার মা গর্ব দিয়েছিল আমাকে বাঁকায় আনার জন্য। আমার মা আমাকে বাঁকা দান করে। ওনার পীরখানা কোন নবুয়ত আছে, কোন নবুয়তি মোহর আছে, যেখান থেকে ওনারা সেই ফানা থেকে বাঁকার রূপ নিয়ে পীর পীর হয়ে খাওয়া হয়। বুঝতে পেরেছেন? আমি আগেই বলছি যে আমার জীবনটা অত্যন্ত দুঃখজনক, যেগুলো শুনলে আপনারা দুঃখ না করলে, হিংসে থাকলে বিদ্বেষী করবেন। আমার জীবনে আমি তাঁত বুনেছি, মাটি গাছছি, মানুষের বাড়ি ধান কাটতে গেছি, পুলিশের চাকরি করছি, পার্টিও বেঁচেছি। আমি কিন্তু আমার রবকে ভুলি নাই, এর ভিতর দিয়েও আমি কিন্তু আমার রবকে ভুলি নাই। অর্থাৎ আমি যখন আমার রবকে জানি, তখন সেই রবের সঙ্গে বাস করতে আসলে তোমার রবটাকে আগে পরিচয় দিয়ে নিতে হবে। আমি বলছি আমার রব্বে আল্লাহ কলবদাতা, আমার নিজ কলবদাতা। তুমি যে কথা বলতেছো কোন রবের দ্বারা বলতে পারবে কেউ? আর সেখানকার জ্ঞানী আমি আপনাদের শোনাচ্ছি। আমি কিছুই নই, মালিকের ইচ্ছা মারফত বা অতীত ইতিহাস, অসংখ্য ইতিহাস, যা বছরের পর বছর বললেও আপনারা শুনতে থাকবেন। এত সময় তো চেঁচাইছেন, এরপরে ঘুমও আপনাদের ধরবো না, এক তখালে আমার কথা আপনারা শুনতে থাকবেন। একটা লোক বিকেলে আসছিল, তিনি বললেন যে তাসাউফ সম্বন্ধে কিছু বলবেন, মারফত সম্বন্ধে কিছু বলবেন। তার আগেই আমার আলেম ভাই বললেন যে আমি মারফতের কথা বলি। তাহলে উনি নিশ্চয়ই মারফত জানেন, চেনেন, বোঝেন। বুঝতে পারছেন? কিন্তু উনি কোন মারফত করেন তা কি বলতে পারবেন? এটা বলার কঠিন আছে। এমনি ভাবে দুনিয়া বেশ একটা ইয়ের ভিতর দিয়ে আছে। এই যে খাস, ইসলাম খাসের ধর্ম, ইসলাম কখনই আমের ধর্ম নয়। আর সেই খাসেরও একটা জন্ম আছে, সূত্র আছে, ছোট অবস্থা আছে। বুঝতে পেরেছেন? ইসলাম হলেই যে সে ফাল দিয়ে বড় হয়ে গেছে, যে কে ধ্যান মুসাদা করে আল্লাহকে জানবে, নিজেকে জানবে, নবীকে জানবে, এটা নয়। ইসলামেরও একটা শিশু অবস্থা আছে। তাকে সেই শিশু অবস্থা নিতে হবে, তারপর সেই শিশু অবস্থার যে জীবন সেটা তাকে পুরো করতে হবে, তাকে তার রবকে রূপসজ্জা করতে হবে, তার নামাজে দণ্ডায়মান হয়। সে যদি আস্তে আস্তে বড় হবে, আল্লাহর জন্য জিকির করবে, দরুদ শরীফ পড়বে, এগুলোর দ্বারা আস্তে আস্তে নিজ কলবকে জয় করবে। আমি এটা বলতে চাই, যে মানুষ তার নিজ কলবকে জয় করতে পারে নাই, সে ব্যক্তি আল্লাহ হলো কি দিয়ে? আমি মানব, তাই এখন মুর্শিদ হিসেবেই আসি আর মানুষ হিসেবেই আসি, এখানে আসতে পারছি, তাই না? আসতে পারছি, তাই কথা বলতে পারতেছি। কিন্তু আমি যদি আমার নবীর দিদারে যাই, তাহলে আমাকে তো একটা অস্তিত্বের উপর দাঁড়াতে হবে, না দাঁড়াতে হবে না? আমি যদি নবী অস্তিত্বকে জানতে চিনতে যাই, তাহলে আমাকে একটার উপর দাঁড়াতে হবে। তা আমাকে দাঁড়াতে হলে আমি কিসের উপর দাঁড়ায় নবী দর্শন করব? বুঝতে পারছেন? মানুষ দর্শন করে, শুনেছেন, দর্শন স্বপ্নে হয়, দর্শন এমনি চাক্ষুষ দেখে শুনে হয়, আর এক দর্শন আছে মানুষ ধ্যান মুশাহিদার জিকির করতে করতে হয়। এই দর্শনের ভিতরে অসংখ্য প্রকার আছে। জীব দর্শন আছে, নবুয়ত দর্শন আছে, আল্লাহর দর্শন আছে, গ্রহ নক্ষত্রের দর্শন আছে, পৃথিবীর দর্শন আছে, বিজ্ঞানের দর্শন আছে, সাহিত্যিকের দর্শন আছে, এমনি ভাবে হয়। তাহলে পরে ইসলামের সর্বপ্রাথমিক স্তর, একটা লোক যদি ইসলাম হতে চায়, ইসলাম খাস হতে হবে, তাকে খাস হতে হবে প্রথম। এই খাস হতে গেলে তাকে সর্বপ্রথম তওবাতে নিজ অপবিত্র জীবনকে ওয়াদা মাফিক ত্যাগ করে দিয়ে তাকে তওবাতে নাচুয়া পথ করে কালেমা পড়ে
পবিত্র নিজ পবিত্র গুণ নিতে হবে, যে আমি আর কোনোদিন এই অসৎ কর্মে যাব না। তারপর তার উপর কোরআনের জিন্দেগি ফরজ করা হয় যে কখনই অসৎ কর্ম করবে না, এবং যা অসৎ হয় সেগুলোকে নিষেধ করে দেওয়া হয়। তাকে আল্লাহকে রুকু সিজদা করতে নামাজে খাড়া করে দেওয়া হয়। এগুলো একটা ইসলামের জন্য প্রাথমিক শিশুকালের ধর্ম। এই শিশু যখন সে আল্লাহর প্রতি আকৃষ্ট হবে, নিজ পবিত্র গুণ অর্জন করবে, তখনই সে আল্লাহর দিকে ধাবমান হবে। এই অবস্থা জানে নাই, সে তো ইসলামের সামিল হয় নাই, ইসলামের পবিত্র গুণই সে ধরে নাই। আর যার নিজ পবিত্র গুণ নাই, সে কি করে? সে বিশ্ব নবী, পবিত্র নবীকে দেখতে চায়, আল্লাহকে দেখতে চায়। আল্লাহকে দেখতে চাইলে বা আল্লাহর সান্নিধ্য লাভ করতে গেলে বা কলবকে জয় করতে গেলে আগে নিজ পবিত্র গুণের দরকার আছে। আর কোরআন ঠিক তার হেদায়েতে এই ব্যবস্থাই করেছে। আর যদি আরো বাংলায় বলি, তাহলে কোরআন ঠিক সেই হেদায়েত এনে দিয়েছে যে মানুষকে সেই নফসে মুতমাইন্নার দিক মুখ করে দিয়েছে, তার অন্তরের দিক মুখ করে দিয়েছে, যেখানে নফসে মুতমাইন্না থাকে। তাকে মুতমাইন্নার জাতে সামিল করে তার নিজ পবিত্র গুণ দিয়ে, সেই গুণ যাতে সে রক্ষা করতে পারে, তার জীবন ব্যবস্থা দিয়ে তাকে নিজ নামাজে খাড়া করে দেওয়া হয়েছে, আর কলবকে দেখতে বলা হয়েছে। ইহা কোরআনের সত্য ধর্ম। বুঝতে পেরেছেন? ইহা কোরআনের সত্য ধর্মের বাইরে কোরআনের সত্য ধর্ম নাই। যদি কোনো মানুষ এই অবস্থায় পথ চলতে পারে, সেই মানুষ নিজ কলব জয় করে তার নবীকে জানতে পারে, তার আল্লাহকে জানতে পারে। এছাড়া কেউ পারবে না। কোন পথেই সম্ভব না। বুঝতে পেরেছেন? অন্য কোন পথেই সম্ভব না। যে পথ বিশ্ব নবী রচনা করেছেন, আর কোরআন যে পথের জন্য মানুষকে হেদায়েত দিয়ে জিন্দেগি দিচ্ছেন এবং নামাজ পড়তে দিচ্ছেন, মুশাহিদা করতে দিচ্ছেন, যে কলবকে নিয়ে ইবাদত করতে বলেছেন, সেই কলবে যেতে হলে তাকে প্রথমেই অপবিত্র গুণকে ফেলে দিতে হবে, নিজ পবিত্র গুণ রক্ষা করতে এবং সেই নিজ পবিত্র গুণের উপর নিজেকে সত্য হতে হবে, তারপরে সে যেতে পারে। যত সময় নিজ পবিত্র গুণ সত্য হয় নাই, তত সময় পৃথিবীর কোনো কিছু দ্বারাই সম্ভব না সে কলবের মুখ দেখবে। বুঝতে পেরেছেন? কথায় কথা আসে ভাইয়েরা। বিশ্বনবী বলেছেন যে সমস্ত নবুয়াত বন্ধ। এই যে নবুয়তির দরজা, দরজা বলতে কি জিনিস? এই দরজার দ্বারা কি হতো, তাই না? তাহলে নবুয়তি দরজা বন্ধ হয়ে গেছে, তাই নবুয়তে কেউ আসতেও পারবেন না, যেতেও পারবেন না। যে ঘরে তালা দিয়ে দেওয়া হয়েছে, তার কি দরজা খোলা আছে যে আপনারা কোনো নবুয়ত দিয়ে যেতে পারবেন, আসতে পারবেন? বলুন, আছে কি কোনো দরজা খোলা? নাই। কি বলেন? নাই। কোন দরজা খোলা নাই। কিন্তু কোরআন এই কলবের দরজা খোলার জন্য ধর্ম দিয়েছিল। এই কলব আছে এই কলির যুগের মানুষের জন্য, তাই এই কলবকে লক্ষ্য করে কোরআন ধর্ম দিয়েছে। আর সেই কলবে যেতে যা কিছু প্রয়োজন, ঠিক সেইটাই কোরআন প্রকাশ করেছে, আর নবী সেই দিশেই দান করেছে। বুঝতে পেরেছেন? এই ধর্ম কারো বানোয়াট নয়, এ পৌরাণিক ধর্ম। এই কলবকে জয় করা। মানুষ যদি কলির যুগের মানুষ, তাদের জন্য কোন নবুয়তি দরজার খোলা নেই, তাদের যেতে হবে কলবের দরজা দিয়ে। কলব খুলে যেতে হবে, কলব নিয়ে যেতে হবে। কারণ এই যুগের মানুষ, আর একটা দিক আসে এখন, এই যুগের মানুষকে পূর্ণ মানব বলে আখ্যায়িত করা হয়েছে, তাই না? বিশ্বনবী মানুষকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু আশরাফুল মাখলুকাত মানে পূর্ণ মানব। এখন মানব তত্ত্ব আসে, তাহলে মানব কি নিয়ে? আমাকে তো মানব দেখতেছেন, মায়ের গর্ভে আমি মানব হয়ে আসছি, আমি মানব কি নিয়ে হয়েছি, তাই না? প্রশ্ন আসুন, এখন আমি মানব কি নিয়ে হয়েছি? এখন আমি মানব কি নিয়ে হয়েছি, এর যদি আপনারা অনুসন্ধান দেন, তাহলে দেখা যাবে যে আল্লাহর যা কিছু আছে ঠিক তাই নিয়ে এই পূর্ণ মানব। তার একটা বাকি থাকলে মানব পূর্ণ হয় না, অপূর্ণ থেকে যায়।
তাহলে আমি মানব বলতে কিন্তু কিছু নাই, সেই সব কিছু নিয়ে আমি পূর্ণ মানব। এই প্রথম সৃজনে যান, যাকে আমরা আদি পিতা বলে আখ্যায়িত করি, তেনার বলতে কিছু নেই। তেনাকে মাটি নেওয়া হয়, পানি নেওয়া হয়, তারপর তার পুতুল আকারে তৈরি করা হয়, তারপরে আল্লাহ পাক আত্মা দিয়ে তাকে জীবিত করেন। কিন্তু ওখানে আদম বলতে কি আছে? কিন্তু সেই জিনিসটার নামই আদম বলে আখ্যায়িত করা হয়। না আদম বলতে অন্য কিছু আছে? সব মিলে ওইটুক নিয়ে আদম বলে আখ্যায়িত করা হয়। তো সে ছিল আল্লাহর সৃজনকৃত সত্য, আমরা হলাম জন্মগত সত্য, তাই না? আমরা কি নিয়ে মানব হচ্ছি? আমরা ঠিক বিশ্ব নবীর নবুয়াতে যা কিছু সৃজন হয়েছিল, বুঝতে পেরেছেন? যা কিছু সৃজন হয়েছিল তা সকলের সৃষ্টিতে আছে। আর আমরা কলির যুগের মানুষ, তার সবকিছু নিয়ে এবং বিশ্ব নবীর নূর নিয়ে আমাদের মানবখণ্ড পূর্ণ হয়েছে। কিন্তু এই কলব ছিল আলাদা। এই কলব বিশ্ব নবীর সৃজনের ভিতরে নয়, আলাদা। এটা আল্লাহ পাকে যে বলে ফুট করে আত্মা দেওয়া হয়েছিল, এটা সেই আত্মার মুকাম। বুঝতে পেরেছেন? এই কলির মানুষের জন্য এই ফুৎকারের আত্মার যে কলব আছে, কলব রাখা হয়েছে। কারণ এদেরকে আদম সুরত নিয়ে যেতে হবে, এরা পূর্ণ মানব, এদের জন্য কোন নবুয়াত নেই। এদের আদম সুরত নিয়ে যেতে হবে, মা হাওয়ার সুরত নিয়ে যেতে হবে। তাহলে এদের জন্য কোন নবুয়তি দরজা খোলা নাই, যেটা সেই দরজা নিয়ে যাবে। যে কারণে এই কলির দিকে কলব খুলেই কথা বলবে, মানুষকে সেই কলবের দিকে কোরআন হাদিসে বলছে, এবং যে ব্যক্তি কলব জয় করবে মানুষকে সেই কলব জয় করার ধর্মই দান করবে। এটা ঠিকই সেই খাসের ধর্ম, কোন আমের ধর্ম নয়। কারণ খাসের ধর্মের কারণে এই পথ দিয়ে যে যাবে তাকে অবশ্যই নিজ পবিত্র গুণ প্রথম অর্জন করতে হবে। তার প্রথমের আগে একেবারে প্রথমের কাজ হলো তার ভিতরে যে অপবিত্র গুণ আছে এটাকে সমূলে তাকে ত্যাগ করতে হবে, ওয়াদা করতে হবে যে আমি আর কোনোদিন এ ধরনের কাজে যাব না। এই অপবিত্র গুণ ত্যাগ করার পর যে ব্যক্তি আগেই কলব জয় করেছে তার কাছ থেকে আপনাকে কালেমা নিতে হবে সত্য সহকারে। তখন আপনি নিজ পবিত্র গুণ আসবে, সেই পবিত্র কোরআনের জিন্দেগি দ্বারা আপনার পরীক্ষা স্বরূপ হয়ে যাবে। সেই পরীক্ষার দ্বারা নিজ পবিত্র গুণ সত্য করে নিতে হবে। বুঝতে পেরেছেন? সেই সত্য হওয়ার পর এখানে পীরখানা বলা হয়েছে। যখন আল্লাহ বুঝবে যে আপনার নিজ পবিত্র গুণ সত্য হয়েছে, তখনই আপনার জন্য এসে হাজির হবে কোরআন খানা, যেখানে আপনি আদেম নূর বা নূরে বেলায় ধরতে পারবেন। সেই খানার বাঁকানিতে আপনাকে নবী মহরতে হতে হবে, নবুয়ত পড়ে আসতে হবে, রিসালাত পড়ে আসতে হবে। পড়ে তারপরে আপনি সেই আদম রূপ নিয়ে, আদম নূর নিয়ে এসে দুনিয়াতে যখন খাড়া হবেন তখনই বলতে পারবেন যে আমি আত্মকলবালা বলছি। তার আগ পর্যন্ত না। কোরআন প্রত্যেকটি মানুষকে এই কর্ম করতে ধর্ম দিয়েছে। এখন একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা পৃথিবীর মানুষ, প্রত্যেকটি মানুষের উপর নিজ নিজ গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে নিজের জীবনে, এবং প্রত্যেকটি মানুষকে নিজ নিজ আখেরাত কামাই করতে এই মানব জীবন দান করা হয়েছে। নাকি করা হয়েছে? প্রত্যেকটি মানুষকে নিজ নিজ আখেরাত কামাই করার জন্য এই মানব জন্ম দান করা হয়েছে। এখানে আমরা প্রত্যেকে সেই আখেরাতের ব্যবসা করতে হাজির হয়েছি। এই ব্যবসা একে অপরে কখনই করে দিতে পারে না। কেউ সত্য জানা থাকলে সেই সত্যটা কাজে করায় তাকে অর্জন করা দিতে পারে, কিন্তু আমি করে তার হবে এটা কোনোদিনও হবে না। নিশ্চয়ই আমার জীবনের কৈফিয়ত আমাকেই দিতে হবে, আপনার জীবনের কৈফিয়ত আপনাকেই দিতে হবে। আপনি যদি ফিরে যা বলেন যে আল্লাহ পাক আমি ওর জানি না, বুঝি নাই, করি নাই, এটা কি আল্লাহ পাক মেনে নেবেন? আপনি যদি বলেন যে আলেম সাহেব আমাকে শিখায় নাই, আর আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেবে? আপনি যদি বলেন ওই পীর সাহেব আমাকে বুঝায় নাই, আল্লাহ পাক কি আপনাকে ছেড়ে দেবে? আপনি যদি বলেন যে ওই মুর্শিদ আমির আমাদের বুঝায় নাই, আপনাকে কি ছেড়ে দেবে আল্লাহ পাক?
না, আপনার কৃতকর্মের জবাব সুখ বা শান্তি নির্ধারণ করে দেবে, কারো বলা কয় আসবে না। তাহলে প্রত্যেকটি মানুষ আসছেন নিজ নিজ জীবনের ফয়সালা নিতে এই মানব জন্ম।